ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে, যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। ব্যাটিংটা যদি আরেকটু ভালো করতো তাহলে খুব ভালো হতো বলে আমি অন্তত মনে করি। অভয়ার মা বাবার টাকা অভিযান ছিল না, এটা ছিল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর টাকা নবান্ন অধিকারী। দেখুন, ভারতবর্ষে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেই সমস্ত বিজেপি শাসিত যে রাজ্য, সেই রাজ্যগুলোতে বাঙালিদের যে নারকীয় তাণ্ডব স্বাধীনতার পরে কখনো হয়নি। কারণ আমরা দেখলাম যে রাজস্থানে সেখানে বাঙালি শ্রমিককে খুন করে মাটিতে পুঁতে দেওয়া। আমরা দেখলাম উড়িষ্যা, বিহার, গুজরাট, অরুণাচল প্রদেশ, রাজস্থান, বিভিন্ন জায়গায় বাঙালি শ্রমিক বাংলায় কথা বললেই তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে, বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাংলায় কথা বললে তাদেরকে কাপড় খুলে উঠে ঝুলিয়ে পর্যন্ত মারা হচ্ছে, যেটা স্বাধীনতার পর কোনো সরকার এই ভারতবর্ষে কখনো করেনি। আজকে যেটা ভারতীয় জনতা পার্টি তার সরকার রাষ্ট্রীয় মদতে এই ধরনের ঘটনা জুড়ে করছে, তার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে এই প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছে। এবং যতদিন না পর্যন্ত বাঙালিদের উপর অত্যাচার বন্ধ হবে ততদিন এই লড়াই চলবে। বাংলা ভাষাকে অবমাননা করা হচ্ছে, এটা হলো ভাষা সরকার। এরা হচ্ছে ব্রিটিশদের দালাল। এরা যখন স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের দালালি করেছিল এই বিজেপি, আর বর্তমানে গোটা দেশের ভাষার উপরে যে সন্ত্রাস তার মূল নায়ক এই বিজেপি। এরা বাংলা এবং বাঙালিকে সহ্য করতে পারছে না, কারণ প্রত্যেকটা নির্বাচনে বাংলা এবং বাঙালি তাদের মুখে ঝামাখালি ঘষে দিচ্ছে, যার কারণে আজকে তারা বাঙালিদের উপরে এই অত্যাচার নেয়। একেবারে শুভেন্দু অধিকারী বলছে যে 26 ভোটে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করিয়ে এবং অভিষেক ব্যানার্জিকে জেলে ধরিয়ে আর পুলিশ কমিশনকে একেবারে শক্ত অবস্থায় গালাগালি। দেখুন, একটা পাগল নাম ছাগল, এই পাগলের কোনো গুরুত্ব নেই। এ আসলে নিজে অনেকটা ম্যাড হয়ে গেছে। এ এখন বর্তমানে এর মাথার চুলটা কালো আছে, একে অনেকেই এখন দাদা বলে। এর জীবনে নিজস্ব দাদু হওয়ার সম্ভাবনা নেই, তবে নিজে কাকা হবে, যেটা হবে, তারপরে ওর ভাইয়ের ছেলে মেয়েদের দাদু হবে, চুলটা পাকা হয়ে যাবে। তবুও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করা এটা খুব বেশি সম্ভব হবে না বলে আমি অন্তত মনে করি। তাই এই পাগল রামছাগলের কথায় গুরুত্ব দেওয়ার কোনো বাস্তবতা আছে বলে আমি অন্তত মনে করি। এই রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে লাগাতার কিন্তু অভিযোগ উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে, যে দুর্নীতির অভিযোগ বা বিভিন্ন কার্যকলাপের অভিযোগ উঠে আসছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা সম্পূর্ণ এক ধরনের দালাল আছে, এক ধরনের গদি মিডিয়া আছে, কিছু দালাল ইউটিউব আছে, এবং আমাদের এই ভাঙড় এলাকায় কিছু আইএসএফের দালাল আছে। তারা পরিকল্পিতভাবে এই ধরনের একটা অপবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি বলছি, দেশে তো আইন আছে, বিচার ব্যবস্থা আছে, একবার যান না বিচার করতে। যদি সে কোনো অপরাধ করে পেশ করুন না, আদালতে চলে যান। তাহলে কেন মিথ্যা করে এই ধরনের মিথ্যা কথা বলে মানুষকে ভাওতা দেওয়া হচ্ছে? আমরা তীব্র নিন্দা করছি। আমরা গরিব মানুষের পাশে, আমরা প্রথম দিন ছিলাম, আজও আছি, এবং যতদিন আমরা বেঁচে আছি ততদিন রাজনীতি করি আর না করি আমরা গরিব মানুষের পাশে থাকবো, এটাই হচ্ছে আমাদের শপথ। ফলে যারা এই ধরনের কথা বলছে, আমি তীব্র নিন্দা করছি এই ধরনের কথাগুলো বলার জন্য। গতকাল নবান্ন অভিযান, আর্টিকার কাণ্ডের নির্যাতিতার বাবা এবং মায়ের ডাকা নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান হাইজ্যাক করেছে বিজেপি, কি বলবেন? এটা অভয়ার মা বাবার টাকা অভিযান ছিল না, এটা ছিল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর টাকা নবান্ন অভিযান। কারণ যে জুনিয়র ডক্টররা তারা অলরেডি ঘোষণা করে দিয়েছিল যে নবান্ন অভিযানে আমরা নেই। কারণ যে বিষয়টা সাবজুডিশিয়াল, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তাদের নজরদারিতে ইতিমধ্যে লোয়ার কোর্ট ফাঁসির আদেশ শুনিয়েছে, যেটা এখন হাইকোর্টে বিচারাধীন আছে। সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল এমন একটা দিন ছিল যে বিশ্ব আদিবাসী দিবস, অন্যদিকে রাখি বন্ধন উৎসব, সেই দিনটাকে ওরা বেছে নেয়। কারণ বাংলায় যে কোনোভাবে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করে আদিবাসী সমাজ বা যারা রাখি বন্ধন উৎসবটা করছে সেগুলো বেচতে দিতে হবে। এটাই ছিল শুভেন্দু অধিকারীকে মেন কাজ। ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে, যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। ব্যাটিংটা যদি আরেকটু ভালো করতো তাহলে খুব ভালো হতো বলে আমি অন্তত মনে করি।
কারণ এদের এই ধরনের ব্যাটিং দরকার। এতে খুচরো 1 রান 2 রান নেওয়া 3 রান নেওয়ার কাজ নয়, হয় ছক্কা মারতে হবে, হয় ছক্কা মেরে মাঠের বাইরে ফেলতে হবে, আর না হলে এমন মারতে হবে 4 চৌকো তো মারতেই হবে, গড়িয়ে মাঠের বাইরে চলে যাবে। সেই কাজটা গতকাল অনেকটা কলকাতা পুলিশ করেছে, তার জন্য আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই। নওশাদ সিদ্দিকী বলছে ভাঙড় বিধানসভায় শওকত মোল্লার পাশে কোনো কর্মী নেই, কিন্তু যখনই সভা হয় বাইরে থেকে লোকজন আনে, এই দাবিটা করছে বারবার। কি বলবো? আজকের লোকগুলো কোথাকার ছিল? গোলেরহাটে যে র্যালি হয়েছিল সেই র্যালি তো ভাঙড় বিধানসভার 14,000 কর্মী। এই লোকগুলো কোথাকার? এগুলো কি ফেরেস্তা? হ্যাঁ, এটা ভাবতে পারে উনি নাকি বলে যে আমি যখন মিটিং করি তখন উপর থেকে নাকি কিছু ফেরেস্তা নেমে আসে, কিছু নাকি হুড়পড়ি নেমে আসে, নাকি বরখা মুড়ি দিয়ে। তা সেই কারণে হয়তো উনি বলতেই পারেন। আসলে হুজুরকে বলবো যে কল্পিতাল পাক করুন, মৌসুম বহুত খারাপ হয়, খুব তাড়াতাড়ি আপনাকে চলে যেতে হবে। এটা আমি বিশেষ করে নওশাদ সিদ্দিকীকে এই পরামর্শ দেবো যে যতই নাচানাচি করুন, যতই তেলে বেগুনে জ্বলে উঠুন, ফুটে উঠুন, যাই করুন, 26 সালে তোমাকে ভাঙড়ে মানুষ হুগলিতে পাঠাবে, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। একেবারে 26 বিধানসভা ভোটের আগেই কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো ঘোষণা করতে পারলো না, সেখানে আইএসএফ 81 জায়গায় অবজারভার ঘোষণা করেছে। এই নিয়ে বলছে যে আইএসএফের ওপর ভরসা করতে শুরু করেছে মানুষ। কি বলবো? দেখুন, আমি হিসেব করে দেখছিলাম ভারতবর্ষে 926 খানা দল আছে, 926। সেই 926-এর একটা হলো কি নওশাদের দল। নিজে বিধায়ক থেকে এখন অবজারভার, ভাঙড়ের অবজারভার আর মন্দির বাজার না কোথাকার অবজারভার হয়েছে, কারণ বুঝে গিয়েছে যে ভাঙড়ে আর বিধায়ক টাকা হবে না, তাই আগে থেকে অবজারভারের নামটা বসিয়ে দিয়েছে। বুদ্ধিমান লোকের কাজ এটা, বুদ্ধিমান চিটিংবাজ ধাপ্পাবাজ, মানে আগে থেকে লাইনটা করে রাখছে, সেরে রাখছে। তা ওনাকে অবজারভারই হতে হবে, ওনাকে আর বিধায়ক আর হওয়া হবে না, শুধু সময়ের অপেক্ষা। ধৈর্য ধরুন, আপনারা দেখতে পাবেন। এই জয় বাংলা বিতর্কে আপনি কয়দিন আগে বলেছিলেন জয় মমতা নওশাদকে কয়দিন বাদে বলতে হবে, হয়তো নওশাদ সিদ্দিকী পাল্টা বললো যে কয়দিন বাদে হয়তো দেখা যাচ্ছে শওকত মোল্লাকে বলতে হবে জয় শুভেন্দু জয়। কি বলুন? আমি আজকের অন ক্যামেরা বলছি যে শুভেন্দু এবং নওশাদ এই 2026-এর ভোটের পরে দুজনকেই বলতে হবে জয় মমতা, জয় মমতা, জয় মমতা, জয়। এই স্লোগান এরাই মুখরিত করবে। আমি আজকের বলে রাখছি, আর আপনারা মিলিয়ে নেবেন, কারণ এই ভোটে হারবে শুভেন্দুর, বিজেপি থেকে ওকে লাথি মেরে তাড়াবে, আর নওশাদের গোটা বাংলায় অস্তিত্ব থাকবে না। ওর যার হলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এদের বাঁচার কোনো জায়গা নেই। তাই দিদির পায়ে পড়বে, পায়ে চাপতে ধরবে, আর জয় মমতা, জয় মমতা, জয় মমতা করবে। এটা আজকের বলে রাখছি, আপনি 26-এর পরে আপনারা মিলিয়ে নেবেন। একেবারে নওশাদ সিদ্দিকী বারবার বলছে যে আইএসএফ কর্মীদের মারধর করা হচ্ছে এবং শওকত মোল্লা মহাশয় যার হাত আছে মাথার উপরে তাদেরকে সতর্ক বার্তা দিচ্ছেন, না তো জেলের ভাত খেতে হবে, এমনটা কিন্তু বার্তা দিচ্ছে। আমি বললাম একটা পাগল। আজকে শানপুকুরে নওশাদ এসেছিল একটা মিটিং করতে, আর আমাদের মহসিন গাজীর নেতৃত্বে একটা মিটিং হয়েছে, মহিন্দ্রির নেতৃত্বে একটা মিটিং হয়েছে। নওশাদ যে লোক জোগাড় হয়েছে তার 5 লোক আমাদের জোগাড় হয়েছে। আমরা তাই ঠিক করেছি ও যেখানে মিটিং করবে আমি সেখানে যাব না। আমার কর্মীরা, দলের কর্মীরা যারা আছে তারাই ওর জন্য যথেষ্ট, তারাই ওর জন্য যথেষ্ট। আমি মনে করি আমার একজন অঞ্চলের সভাপতি বা একজন প্রধানের যে যোগ্যতা আছে, নওশাদের সেই যোগ্যতা নেই ভাঙড়ে। সেটা প্রমাণ করে দেবো। যদি না প্রমাণ করে দিতে পারি তাহলে 26-এর পরে ভাঙড়ে আর কোনোদিন যাব না। ভাঙড় ছেড়ে আমি আমার জায়গায় চলে যাব, এটা কথা দিই।